প্রিয় রোহিঙ্গা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এক জাতি হিসাবে ইতিহাসের সবচেয়ে কঠিন ও দীর্ঘ অধ্যায় অতিক্রম করছি। আমাদের প্রিয় আরাকান, যে ভূমি শতাব্দীর পর শতাব্দী ধরে আমাদের পূর্বপুরুষদের রক্ত ঘামে সিক্ত, যেখানে আমাদের ইতিহাস, সংস্কৃতি ও ইসলামী পরিচয় গড়ে উঠেছিল, আজ সেখানে প্রতিদিন আরাকান আর্মির নির্যাতন, হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও মানব পাচারের শিকার হচ্ছেন আমাদের মা বোন, ভাই বোন ও শিশুরা। ২০১৭ সালের পর থেকে যে জাতিগত নিধনযজ্ঞ শুরু হয়েছিল তা এখনও বিভিন্ন রূপে চলছে। শরণার্থী শিবিরগুলোতে, যেখানে লক্ষ লক্ষ মানুষ মানবেতর পরিবেশে দিন কাটাচ্ছে, সেখানে শুধু শারীরিক কষ্ট নয়, প্রজন্মের পর প্রজন্মের মানসিক ট্রমা, পরিচয়ের সংকট, সম্মানহানি ও ভবিষ্যৎহীনতার অন্ধকার ছড়িয়ে পড়ছে। অনেকেই উজ্জ্বল ভবিষ্যৎ দেখার আশায় মালয়েশিয়া, ইন্দোনেশিয়া বা অন্য দেশে যাওয়ার জন্য আন্দামান সাগরের এমন এক মৃত্যুর পথ বেছে নিচ্ছেন, যে পথ আজ আমাদের জন্য বাহরুল মৌত হয়ে উঠেছে। সমুদ্রের গভীরে হাজারো রোহিঙ্গা মা, বোন, শিশু ও যুবক চিরবিশ্রাম নিয়েছেন। আমরা আজ ভিটেহারা, সম্মানহারা, অধিকারহারা এক জাতিতে পরিণত হয়েছি। আমাদের সন্তানরা কি এই অপমান, এই অনিশ্চয়তা, এই পরাধীনতা নিয়ে বড় হবে? আমাদের প্রজন্ম কি চিরকাল এভাবে বেঁচে থাকবে, পরিচয়হীন, দয়ার ভিখারি হয়ে? প্রিয় মাজলুম রোহিঙ্গা ভাই ও বোনেরা, এই প্রশ্নগুলো আমাদের হৃদয়ে বারবার আঘাত করছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য আশার এক অমূল্য বাণী রেখেছেন। পবিত্র কোরআনের সূরা আর-রা'দে আল্লাহ ঘোষণা করেন, অর্থ, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে। সূরা আর-রা'দ 11। এই আয়াত আল্লাহর নিজাম ও ইতিহাসের সবচেয়ে গভীর সত্য। আল্লাহ বলছেন, বাইরের অবস্থা, জুলুম, নির্যাতন, শরণার্থী শিবির, সমুদ্রযাত্রার মৃত্যু পরিবর্তনের আগে ভেতরের অবস্থা পরিবর্তন করতে হবে। মা বি আনফুসিহিম, অর্থাৎ মানুষের হৃদয়ে যা কিছু আছে, তাদের ঈমান, নিয়ত, চরিত্র, ঐক্য, জ্ঞান, অভ্যাস, ধৈর্য এবং আল্লাহর উপর ভরসা। ইবনে কাইয়িম আল জাওজিয়া রহিমাহুল্লাহের শিক্ষা অনুসারে জাতির বাহ্যিক অবস্থা তার অন্তরের প্রতিফলন। হৃদয়ে যখন দুর্বলতা ও গুনাহ জমে, তখন বাইরে অপমান আসে, আর হৃদয় যখন পরিশুদ্ধ হয়, তখন আল্লাহ বাইরের অবস্থাও বদলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এর সবচেয়ে বড় প্রমাণ। তিনি মক্কায় ১৩ বছর কাটিয়েছেন শুধু হৃদয় গঠনে, ঈমান মজবুত করা, চরিত্র গড়া, ঐক্য তৈরি করা। তখনও কোনো রাষ্ট্র ছিল না, কোনো সেনাবাহিনী ছিল না, কোনো ক্ষমতা ছিল না। কিন্তু যখন হৃদয়গুলো প্রস্তুত হল, তখন আল্লাহ হিজরত ও বিজয়ের দরজা খুলে দিলেন। এটাই কৌশল, এটাই মুক্তির আসল পথ। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের ব্যাপারটি আশ্চর্যজনক, তার সবকিছুই তার জন্য কল্যাণকর, আর এটি শুধু মুমিনের জন্যই। যদি তার কোনো কল্যাণ হয়, সে শুকরিয়া আদায় করে, আর তা তার জন্য কল্যাণকর হয়। আর যদি তার কোনো অকল্যাণ হয়, সে ধৈর্য ধারণ করে, আর তা তার জন্য কল্যাণকর হয়। সহিহ মুসলিম। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের উপর যে বিপদ এসেছে তা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, কিন্তু এই পরীক্ষা যদি আমাদের অন্তরকে নরম করে, ঈমানকে মজবুত করে, ঐক্য গড়ে এবং কৌশলগত প্রস্তুতি তৈরি করে, তাহলে এটি আমাদের জন্য রহমত হয়ে যাবে। আর যদি আমরা শুধু কাঁদি, হতাশ হই, বিভেদ করি, অজ্ঞতায় ডুবে থাকি এবং বিপজ্জনক শর্টকাট বেছে নিই, তাহলে এই পরীক্ষা আরও দীর্ঘ ও কঠিন হয়ে যাবে। আজ আমাদের জেগে ওঠার সময়। আমাদের অন্তরে যে হতাশা, ভয়, বিভেদ ও অলসতা জমে আছে, তা বদলাতে হবে। আমাদের সন্তানদের আধুনিক জ্ঞান, নেতৃত্ব, কৌশলগত চিন্তা ও চরিত্র দিয়ে গড়ে তুলতে হবে। ক্যাম্পের প্রতিটি ঘরকে জ্ঞান ও ঐক্যের কেন্দ্র বানাতে হবে। প্রতিবেশীর সাথে ঝগড়া নয়, একে অপরকে সাহায্য করতে হবে। নারীদের সম্মান ও ভূমিকা বাড়াতে হবে। যুবকদের শুধু নিজের জন্য বেঁচে থাকার স্বপ্ন নয়, জাতি গড়ার স্বপ্ন দেখাতে হবে। পরিবর্তন ছাড়া কোনো উপায় নেই। যদি আমরা নিজেদের বদলাই, ঈমানে, চরিত্রে, ঐক্যে, জ্ঞানে ও কৌশলে, তাহলে আল্লাহ আমাদের অবস্থা বদলে দেবেন। ইতিহাস সাক্ষ্য দেয়
যে জাতি নিজেদের বদলেছে সে জাতি সম্মানের সাথে ফিরে এসেছে। আমাদের পূর্বপুরুষরা এই ভূমিতে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন। আমরা যদি তাদের মতো দৃঢ়, জ্ঞানী ও ঐক্যবদ্ধ হই তাহলে আমরাও গর্বের সাথে স্বদেশে ফিরব ইনশাআল্লাহ। শুধু ফিরব না, ফিরে যাব একটি শক্তিশালী, শিক্ষিত ও নৈতিক জাতি হিসাবে। তাই এই সপ্তাহে আপনারা যা করবেন, প্রতিদিন কোরআন তিলাওয়াত করুন এবং এই আয়াত ও হাদিসগুলো নিয়ে চিন্তা করুন। নিজের অন্তরের হিসাব নিন, আমি কি বদলাতে পারি। পরিবারের সাথে বসে আলোচনা করুন, সন্তানদের কি শেখাবো। ক্যাম্পে একে অপরের সাথে ঐক্য গড়েন। একটি নতুন দক্ষতা শেখার চেষ্টা করুন, ভাষা, হাতের কাজ বা শিক্ষা। অবৈধ সমুদ্রযাত্রা থেকে নিজেকে ও অন্যদের বিরত রাখুন। এটি মরণ ফাঁদ, কৌশলগত পরাজয়। প্রতিদিন দোয়া করুন, হে আল্লাহ, আমাদের অন্তর বদলে দাও, আমাদের অবস্থা বদলে দাও। প্রিয় ভাই ও বোনেরা, আমরা হারিয়ে যাইনি, আল্লাহ আমাদের সাথে আছেন। যদি আমরা সত্যিই চাই তাহলে আজ থেকেই শুরু করি, পরিবর্তন করি, জাগি, প্রস্তুত হই, আর একদিন ইনশাআল্লাহ গর্বের সাথে বিজয়ীর বেশে আমাদের প্রিয় ভূমিতে ফিরে যাব। আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দান করুন। আমিন।